হাসপাতাল চত্বরে তারস্বরে বাজছে ডিজে, ফাটছে শব্দবাজি। ঠিক এমন দৃশ্যটাই দেখা গিয়েছে মঙ্গলবার রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। তবে শুধু মঙ্গলবার বলে না, এ নাকি নিত্যদিনের ঘটনা। প্রতিবাদ করেও নাকি মেলে না কোনো ফলাফল। আশেপাশের বাড়িগুলো জানেও না যে এটা হসপিটাল, এখানে বাজানো উচিত না। পেশেন্টের তো খুব সমস্যা হবে, যারা মাথা ব্যথা রোগী তারা বেশি মাথা ব্যথা হয়ে যাবে। প্রেশার কম থাকে, হার্টের অসুখ থাকে, সবাই অসুস্থ হয়ে যাবে। অনেকবার জানানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওই পাড়ার লোকরা বা আশেপাশের যারা লোকজন থাকে তারাই এই কাজটা করে। তো এটা আশেপাশের লোকজনদের বা কাউন্সিলর এইসব কিছু ব্যবস্থা নেওয়া উচিত। হসপিটাল কর্তৃপক্ষ এখানে কিছু করতে পারবে না। মঙ্গলবার রাতে মেডিকেল কলেজের পাশেই নাকি এক অনুষ্ঠান বাড়িতে বাজছিল ডিজে। ঠিক সেই সময় ঘটনাস্থলে এসে পৌঁছায় রায়গঞ্জ পৌরসভার পুর প্রশাসক। তিনি ঘটনাটি দেখে ক্ষোভে ফেটে পড়লেও বিশেষ একটা লাভ হয়নি তাতে। ডিজে এতটাই উচ্চস্বরে বাজছিল যে রোগীর আত্মীয়রা অসুস্থ বোধ করছিলেন। বক্স বাজবার একটা সিস্টেম থাকে, একটা স্লো আওয়াজ থাকে। এটা একটু খুব গম্ভীর ছিল, জোরে। হ্যাঁ, জোরে, মানে কি শুনতে একটু খারাপ লাগে। গানের মধ্যে একটা ভাগ আছে কি না, আপনারা যে শুনছেন গান সেই সুরটা ঠিক ছিল না, মানে ধিম 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 একটা যে আওয়াজ থাকে। তো অবাক হলেন না হাসপাতালের সামনে এরকম বাজছিল? আমরা কাকে শিকায়ত করবো স্যার? আমরা তো এরকম আসছি এখানে। হ্যাঁ, আমরা কাকে শিকায়ত করবো? ঘটনাস্থলে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক এসে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেন। পরে পুলিশ এসে বন্ধ করে দেন ডিজে। এদিকে রোগী থেকে চিকিৎসা কর্মী সকলেই অস্থির প্রতিদিনের এই তাণ্ডবে। অথচ হাসপাতাল চত্বরে ডিজে বাজানো নিয়ে রয়েছে একাধিক নিয়ম নিষেধাজ্ঞা। তারপরেও কেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের এই হাল, সেই নিয়ে প্রশ্ন উঠছে বারবার। কবে হবে এই সমস্যার সমাধান, সেই দিকে তাকিয়ে রোগী থেকে চিকিৎসা কর্মী সকলে। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় সুনীতেন্দ্র রায়ের সঙ্গে অলিভ মেত্রের রিপোর্ট, নিউজ টাইম।